আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো এই করোনার মধ্যে আমরা বাসায় বসে বসে আমার পুরনো কিছু ভিডিও দেখছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা যাচ্ছি ইটালির ভেনিসে। তো আপনাদের সাথে সেই ভেনিসের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। Appena arriva la rampa buongiorno, prego 15 righe is around the middle, the F is by the window on your left hand side. You see the numbers up there, okay? Abbiamo detto 169. Sì, grazie. তো আমরা রোম এয়ারপোর্ট থেকে ভেনিসে যাব। এখানে 20 মিনিট থেকে 25 মিনিটের মতো টাইম লাগবে, খুবই কাছে, কিন্তু আমরা ফ্লাই করে যাচ্ছি, বাই রোডে যাচ্ছি না আর কি। তো এখন আমি ফ্লাইটের ভিতরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ইটালিয়ান ভাষায় কথা বলছে। তো এই যে আমরা উপরে উঠে গেলাম, এখন আমরা ফ্লাই করে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিছু কথা বলবো ভেনিস সম্পর্কে, যেখানে কিছু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। তো ভেনিস হলো ইটালির উত্তর পূর্ব দিকের একটি সিটি। এটি হলো ইউরোপের অ্যাড্রিয়াটিক সি এর মধ্যে একটি লেগুন। এখানে খুব শ্যালো পানি ছিল। এটা 5th সেঞ্চুরিতে রোমান সাম্রাজ্য যখন পতন হয়, তখন ওখানকার ফার্মাররা ভেনিসে এই এরিয়াতে পালিয়ে আসতো ওখানকার বারবারিয়ানদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এরা এখানে প্রথমে এসে যেটা করলো, এই লেগুনের ভিতরের পানি সেটেলাররা ড্রেন করে এখানে প্রথমে উড প্ল্যাটফর্ম করে তার উপরে স্টোন মানে পাথর দিয়ে তার উপরে স্ট্রাকচার করেছে সেই 5th সেঞ্চুরিতে। তারপরে এটা 9th থেকে 12th সেঞ্চুরিতে এটা একটা সিটিতে পরিণত হয়। তখন ফিশিং আর বিজনেসটা গড়ে ওঠে, তারপর এটা সিটিতে পরিণত হয়। তো আমরা এখন ভেনিসের আইল্যান্ডে চলে আসছি। এখানে একটা মেইন ব্রিজ, যেটা দিয়ে গেটের মতো আর কি ভেনিস মেইন আইল্যান্ডে ঢুকতে হয়। তো আমরা এখন ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশে চলে যাব। ওখান থেকে আমরা বোট নিব। এখানে আসলে ট্রান্সপোর্টেশনের জন্য শুধু হাঁটা আর ওয়াটার ট্যাক্সি আছে। তো ওয়াটার ট্যাক্সি করে আমরা ঘোরার চেষ্টা করব এবং আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো আমরা চলে আসছি ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটি ওয়াটার ট্যাক্সি আমরা রেন্ট করে এখন আমরা বড় ক্যানেল দিয়ে যাত্রা শুরু করব। তো এখানে এই ভেনিস সিটিতে 118টি আইল্যান্ড আছে, 177টিরও বেশি ক্যানেল আছে, 118টি আইল্যান্ড আছে, 400টি ব্রিজ আছে। তো এগুলি ব্রিজ দিয়ে একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আমরা এই ওয়াটার ট্যাক্সিতে উঠে পড়লাম। এই যে দেখুন, ট্যাক্সিটা এখন চলে যাবে। ইনশাল্লাহ আমরা বড় ক্যানেল থেকে যাব। এখানে বেশ কয়েকটি বড় ক্যানেল আছে। তো আমরা বড় ক্যানেল দিয়ে প্রথমে আমরা যাচ্ছি ভেনিসের ডাউনটাউন যেটা, সেখানে যাচ্ছি। তো আমরা এখন আপনাদের সাথে কিছু সিনিক দৃশ্য দেখাচ্ছি। ভেনিসকে বলা হয় পপুলার ট্যুরিস্ট স্পট ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট বিউটিফুল সিটি বিল্ড বাই ম্যান। তো এটা মানুষের তৈরি। দেখুন কত সুন্দর। আমার স্বপ্নের একটি জায়গা ছিল, ট্যুরিস্ট জায়গা ছিল, যেখানে আমার খুব আসার ইচ্ছা ছিল সেই ছোটোবেলা থেকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এই জায়গাটা শেষ পর্যন্ত আমরা এসেছি। আমরা এখানে এসেছিলাম 2016-এ। তো দর্শক দেখতে থাকুন আমার সাথে। অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা যাচ্ছি, তো সেগুলি আমরা দেখব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ইনস্টাগ্রামকে ফলো করবেন। তো দর্শক, এখানে কিন্তু এলিমেন্টারি স্কুল আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, চার্চ আছে, আর রেসিডেন্টরা যারা এখানে থাকে তারা কিন্তু লোকাল লোকজন, তারা এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে। এখানে বেশিরভাগই ট্যুরিস্ট আসে, ট্যুরিস্ট স্পট এটা।
আসলে বিচ্ছিন্ন আইল্যান্ডগুলিতে সবগুলোতেই ওয়াটার ট্যাক্সি অথবা গন্ডোলা দিয়ে যেতে হয়। আর এইখানে ইন্টারনালি যেগুলো এগুলি সবগুলি একটার সাথে আরেকটা ব্রিজ দিয়ে কানেক্টেড। তো আমরা কতগুলি ব্রিজের নিচ থেকে গেলাম, আপনাদের সাথে সেগুলি দেখালাম। এই যে দেখুন এখানে বড় একটি চার্চ। আমি আগে Oh my god. দেখো জিনিসপত্র সব নিয়ে আসো। Thank you. তো আমরা এখন সেন্ট মার্ক স্কোয়ারে আসলাম। এটা হলো ভেনিসের ডাউনটাউন। এখানে একটি টাওয়ার আছে, আমরা এই টাওয়ারে উঠেছিলাম। তো এই টাওয়ারের উপরে উঠে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকেরই আমরা কিছু স্টিল ছবি নিয়েছিলাম। ওগুলি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দূরে আইল্যান্ডগুলি অদ্ভুত সুন্দর। আসলে এই জায়গাটা না আসলে, আমি মুখে বললে সেটা আমি আসলে এক্সপ্রেস করতে পারবো না। ওভাবে আসলেই বোঝা যাবে যে এত সুন্দর, এত সিনিক আর এত বিউটিফুল। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু অনেক টল এবং অনেক উপরে। উপর থেকেই পুরা ভেনিস শহরটা দেখা যায়। সেটাই একটু আগে আপনাদের সাথে আমি স্টিল ছবি দিয়ে শেয়ার করলাম। আর এরপরে আমরা নিচে নেমে এসে এই স্কোয়ারটার মধ্যে ঘুরেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস, জুয়েলারি, অনেক স্টোর শপ ছিল। এটা যেহেতু প্যান্ডামিকের আগে, সেই জন্য এখানে তেমন রেস্ট্রিকশন ছিল না তখন। তো এই টাওয়ারটাতে ওঠার জন্য টিকিট করতে হয়, আলাদাভাবে টিকিট। তো আমরা এলিভেটরে করে উপরে উঠে এসেছি। এখন উপরের জায়গাগুলি দেখাবো। অদ্ভুত সুন্দর। এখানে প্রচুর ভিজিটররা আসে এবং এখানে প্রচুর ভিড় থাকে। এর মধ্যে থেকেই জায়গা করে আপনার ছবিগুলি নিতে হয়। দেখুন নেট দিয়ে আটকানো চারিদিকটা, সেই জন্য ক্যামেরা বাইরে বের করে ছবি নিতে হয়। একটু ডিফিকাল্ট, বাট করা যায় আর কি চেষ্টা করলে। তো এই যে দেখুন উপর থেকে পুরা শহরটা কেমন দেখা যাচ্ছে। এগুলি সব মোটামুটি আইল্যান্ডের ভিতরে বাড়িঘরগুলি মোটামুটি একটু রেডিশ টাইপের। আর বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টাইপের সৌন্দর্য দেখা যায়। তো এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে, কবুতর চত্বরের মতো, আর ছোট ছোট ভাসমান দোকান। এগুলির অনেকগুলিরই দেখলাম বাংলাদেশিরা ওন করে। এরা টেম্পোরারিলি এখানে যখন ভিজিটর থাকে, ভিজিটরদের ওই টাইমটাতে তারা জিনিসপত্র বেচা কেনা করে। এদের কোনো পার্মানেন্ট স্টোর নাই, মুভেবল স্টোর। এই যে দেখুন একটা গ্রুপ চলে যাচ্ছে। তো এখানে মোটামুটি অনেক বাংলাদেশি আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে লাইভ গান বাজনা হচ্ছে। এই লাইভ প্রোগ্রামের সাথে আপনারা রেস্টুরেন্টে খেতে পারেন, কিন্তু এটার জন্য চার্জ করবে বেশি। আবার পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে এই গানগুলি শোনা যায়, ওখানে ওরা চার্জ করেনি। তো যা হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার বোটে করে ব্যাক করব মেইন আইল্যান্ডে, যেখান থেকে আমরা এসেছিলাম সেইখানে আবার ফেরত যাব। প্রথমবার যখন আমরা এসেছি তখন বড় ক্যানেলে দিয়ে আসছিলাম, এবার আমরা ছোট ক্যানেল দিয়ে যাব। এই জন্য আমরা আরেকটা ওয়াটার ট্যাক্সি রিটার্ন করার জন্য আমরা রিজার্ভ করলাম। তো এখানে আমরা ক্যামেরা পানির নিচের ভিতরে নিয়ে দেখাচ্ছি নিচের পানির নিচের অংশটুকু। এখানে বিভিন্ন ধরনের শ্যাওলা, তারপরে সিউইড, বিভিন্ন টাইপের গাছপালা আছে, সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন পানির নিচে একটু ময়লা ময়লা আছে, যেহেতু গাছগুলি একদম কাছাকাছি, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এখন।
দেখুন আমরা ছোট ক্যানেল দিয়ে যাচ্ছি, একদম বাসাগুলি মানে যেন গায়ে গায়ে লেগে আছে। কিন্তু অদ্ভুত কি জানেন, একটা বাসা থেকে আরেকটা বাসায় যেতে হলে নৌকা দিয়ে যেতে হয়, সেটাই একটা মজার জিনিস। তো আমরা এখন গন্ডোলার কাছে আসলাম, এখন আমরা আরেকটা গন্ডোলা রিজার্ভ করলাম। তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট, সেই জন্য গন্ডোলার মাঝি আমাদেরকে হেল্প করেছিল যে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিকজ এটা ওয়েটের সাথে জড়িত, সেই জন্য সেইভাবে সে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাঝি ভাই রেড অ্যান্ড হোয়াইট একটা স্ট্রাইপ টাইপের ইউনিফর্ম পরেছে। I need you please to the other side. Thank you very much. If you can, I need you just a little bit to your right. Right it to go. Right it out. Oh, right. Thank you very much. You're welcome. The balance those are all hotel or just resident? Pardon, lady? This is all hotel or resident? No. The most of the buildings that you are going to see are houses. Locals. Okay. They live, like people live there. Yes. We are going to see a residential area, a typical residential area where the rest of the buildings are houses. Okay. That's good. Thank you. তো গন্ডোলার মাঝি ভাইরা হলো গাইডের মতো, সে কিন্তু পুরাটা সময় কথা বলে বলে আসছিল, ডেসক্রিপশন দিচ্ছিল বিভিন্ন বিল্ডিংয়ের। আমরা সেটা খুব মজা করে শুনছিলাম, কারণ ওদের ইটালিয়ান অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট টাইপের ইংলিশ, কিন্তু বোঝা যায়, মজাই লাগছিল। আমরা খুব মজা করে যাচ্ছি, আস্তে আস্তে একদম বৈঠা বেয়ে বেয়ে মজা করে যাচ্ছি। কিন্তু সে আমাদের মাঝি ভাই এত লম্বা যে এই ব্রিজের মাথায় লেগে যাচ্ছিল, সেই জন্য মাথা নিচা করে সে প্রত্যেকবারই ব্রিজগুলি ক্রস করছিল। তো এইখানের এই যে লোকাল রেসিডেন্ট যারা এখানে এইসব বাসা বাড়িতে থাকে, এখানে কিন্তু কিছু হোটেলও আছে, আবার লোকাল পিপলদের বাসা বাড়িও আছে। এরা কিন্তু এখানে রেস্টুরেন্ট ব্যবসা, তারপরে গ্লাস ফ্যাক্টরি আছে, সেখানে কাজ করে, আর ফিশিং একটা তাদের আরেকটা বিজনেস, একটা ইনকামের উপায়। তো এইভাবেই তারা এখানে জীবিকা নির্বাহ করে। Everything has a name here. Street, Morganas, beaches, everything has an own name. This one where we are is named Rio, that means Morganas, of Carmini. Oh, what look at them. It's not right there, sir. Look. The higher... তো আমাদের মাঝি ভাই বলছিলেন যে প্রত্যেকটা ব্রিজের, প্রত্যেকটা স্ট্রিটের আর বিল্ডিংয়ের সবগুলোরই বিভিন্ন ধরনের নাম আছে, ইভেন চার্চেরও নাম আছে, সেই নামগুলি সে বলে বলে দিচ্ছিল। তো আমরা শুনছিলাম, দেখুন পানি মনে হয় যেন বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে, দেখতে এত অদ্ভুত লাগছিল। আর মোস্টলি বিল্ডিংগুলোর সামনে কোনো না কোনো বোট ল্যান্ড মানে পার্ক করে আছে, মনে হচ্ছে যেন ওদের প্রাইভেট গাড়ি, কিন্তু জানি না এগুলি ওদের প্রাইভেট কিনা নাকি রেন্টাল। যা হোক, আপনারা দেখতে থাকুন। Open windows. That one is the oldest building that you can find in
part of the city. Yes. This is the Torres house. It takes the name from the Spanish family of merchants who came here. It's a house. It's a house. Don't ask me who is the owner, because no one knows. Because I work in this area. This is my 21st year that I work here. Oh my goodness. And I never saw someone coming out or going in this building. Sometimes you pass and all the windows are shut. Right after half an hour, all the windows are open. Oh wow. All the time it's shutting down? And No, no. open and close. It depends, but I never saw someone Living in opening there. a window or someone coming out. I have no idea about who is the owner. I don't know if a rich local family or a tourist, a stranger. I have no idea. I could tell you that there's a ghost, but it's not true because I have no idea. But you see that sometimes open, sometimes close. Yeah. To give you an idea, this morning the windows was completely closed. This is a commercial. As you saw, there was a windows open. দোকান পাট করছে সবাই তো আমাদের মাঝি ভাই একটা বিল্ডিং এর কথা বললো, ওই বিল্ডিংটার ওনারকে সে জানে না। সে 21 বছর ধরে এখানে এই বোট চালাচ্ছে, কিন্তু ওই বাড়িটার যে কে ওনার সে জানে না। কিন্তু সামটাইমস সে দেখে যে হাফ অ্যান আওয়ারের জন্য জানলা দরজা খোলা থাকে, আবার হাফ অ্যান আওয়ার পরে ওটা বন্ধ হয়ে যায়। কে খোলে কে বন্ধ করে, কোনো সময় কোনো মানুষ সে ঢুকতেও দেখেনি, বের হতেও দেখেনি। বলতেছে ঘোস্ট হতে পারে, সে আর কি জাস্ট একটু মজা করলো, সে জানে না সেটা বললো। যাই হোক, এটা একটা চার্চ, আমরা চার্চ ক্রস করলাম। তো আজকের মতো আমাদের ভেনিস ট্যুর প্রায় শেষ পর্যায়ে। আমরা একটু পরেই ল্যান্ডে চলে যাব, তারপরে আমরা গাড়ি করে এয়ারপোর্টে চলে যাব। এখান থেকে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হব। এটাই হলো আমাদের ট্যুর প্যাকেজ ছিল। যা হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখুন আমাদের এই ড্রাইভারটা খুবই ভালো। তো আমরা ভ্যাঙ্কুভার থেকে এই গাড়িগুলি সব রিজার্ভ করে আসছিলাম বুকিং দিয়ে। আমাদের সমস্ত জার্নিগুলো আমাদের ভ্যাঙ্কুভার থেকেই বুক করা ছিল। তো এই ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়ে গেছিলো, আবার এখন আমাদেরকে পিক আপ করছে। আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আমাদের জন্য দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি এখন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।